This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখো, ভোটের বাংলায় মানে ভোট চলছে বাংলাতে, আর হিংসা ঘটছে না, অশান্তি হচ্ছে না, এমনটা বোধহয় এই বাংলায় নজির নেই। এবার যে ছবি দেখাবো, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের একাংশ। শুধু বিক্ষোভই নয়, সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান। তৃণমূল আর সিপিএম এর মধ্যে কার্যত হাতাহাতি বেঁধে যায়। খড়দার সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত কর্মীকে নিয়ে রহরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সুজন চক্রবর্তী। সুজন থানা থেকে বেরোতেই তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল এবং সিপিএম এর হাতাহাতিতে প্রবল উত্তেজনা শুরু হয়ে যায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ এবং পুলিশ। আমি মুখে আনবো না, যা নাকি প্ল্যান কথা বলে সমিতি হচ্ছে মারে, মারধর আরম্ভ করে, আমরা বাধা দিতে যাই, জয়ন্ত চক্রবর্তীকে মারে। এরপর থেকে এবং সাথে সাথে মনে হচ্ছে এখান থেকে যা এলাকা যা সব শুনতে পারি, তাহলে হচ্ছে গুলি করবো। প্রচারে আলো আসার জন্য এসব কমপ্লেন করছে। আরে সিপিএম তো নেই, সিপিএম প্রচারে আসার জন্য এসব করছে। সিপিএম কোথায়? একদম ভিত্তিহীন। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। যাদবপুরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হলো এমন খবর আসছে। নাকতলা বৈষ্ণবঘাটের ঘটনা, রাতের অন্ধকারে বাম প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ, এবং এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি, কিভাবে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে, এবং এই অভিযোগ সম্পূর্ণটাই তৃণমূলের বিরুদ্ধে। বামেদের অভিযোগ, যাদবপুরে ছিঁড়ে ফেলা হলো সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানার। সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সোমার সঙ্গে কথা বলে নেব। সোমা, যাদবপুরের মতন এলাকা যেখানে সৃজন ভট্টাচার্য যথেষ্ট পরিচিত একটা মুখ এবং জনপ্রিয় একটা নামও বটে, সেখানে কারা এই পোস্টার ব্যানার ছিঁড়ে ফেললো আর কেনই বা ফেললো? আদিব, দেখো তুমি একদম ঠিকই বলেছো। এই কথাটাই কিন্তু বাম কর্মীরা বলছে যে সৃজন ভট্টাচার্য সে যাদবপুর অঞ্চলে তার যখন প্রচার হচ্ছে, প্রচুর উৎসাহ মানুষ আসছেন, এবং সৃজন ভট্টাচার্য এই যাদবপুর এলাকা থেকে জিতে যেতে পারে এমনই আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। তারা সেই ভয় পেয়ে কিন্তু এই ধরনের কাজ করছে। আমি তোমাকে সরাসরি ছবিটা দেখাতে চাই। এই 100 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের নাকতলা আমতলা যে পার্টি অফিস রয়েছে, এবং এই 100 নম্বর ওয়ার্ডের শুধুমাত্র নাকতলা নয়, নাকতলা, বৈষ্ণবঘাটা, এমনকি বিভিন্ন জায়গায়, এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সৃজন ভট্টাচার্যের ব্যানার, পোস্টার, ফ্লেক্স ছিল, সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে সৃজন ভট্টাচার্যের যে পোস্টার, ব্যানার দেখতে পাচ্ছ যে কিভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং বাম কর্মীরা তারা যেটা অভিযোগ করছেন যে রাতের অন্ধকারে কিন্তু তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারাই এই ধরনের কাজ করেছেন, এবং শুধুমাত্র এই যে পার্টি অফিস, এই পার্টি অফিসের দ্বারস্থ হয়েছেন বামেরা ফেলা হয়েছে এমন নয়। দেখো, দেখতে পাচ্ছ যে গণশক্তির এখানে যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের তুমি আরেকবার প্রশ্নটা করো। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কি বামেদের তরফ থেকে এই ঘটনার পর থেকে? হ্যাঁ, বাম কর্মীরা তারা কিন্তু বলছেন যে এই ঘটনা, সেটার অভিযোগ জানিয়ে একদিকে যেমন থানা, অন্যদিকে কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। আমি একটু কথা বলে নেব এখানে। একদম সোমা, আমাদের নজর থাকবে এই ঘটনার জল কতদূর গড়ায়। আপাতত তোমাকে ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।